নমস্কার বন্ধুরা, দীপালি পাল কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। আমার আজকের রেসিপি হলো ডিম আলুর পরোটা। আমি এই পরোটা কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমরা সাধারণত শুধু আলুর পরোটাই খেয়ে থাকি, কিন্তু আমি এবারে একটা নতুন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ডিম আর আলু একসাথে পুর তৈরি করে পরোটা। এই পরোটাটা খুব সাধারণভাবে এবং ঘরোয়া উপকরণে তৈরি হয়ে যাবে এবং বেলবার বা ভাজবার কোনো রকম সমস্যা হবে না। আপনারা অবশ্যই একবার এই পরোটা ঘরে তৈরি করে দেখবেন। সাধারণত সবসময়ই সবার ঘরে আলু আর ডিম থাকে, আর আমরা সাধারণত রুটির পরোটা সবসময় খেয়ে থাকি, কিন্তু এইভাবে একবার পরোটা তৈরি করে আপনারা খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে এবং একটু আলুর পরোটার চেয়ে একটু ভিন্ন স্বাদে তৈরি হবে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দেখুন বন্ধুরা, প্রথমেই আমি 4টে মিডিয়াম সাইজের আলু আর একটা ডিম সেদ্ধ করে নিয়েছি। তারপর সেগুলো ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেব। তারপর আলুগুলোকে একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব, যাতে কোনো গুটলি বা দলা পাখি না থাকে। তারপর আমি উনুনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 3-4 চামচ পরিমাণে সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে আলুর পুরটা তৈরি করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবারে আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি 3টে রসুনের কোয়া, যেটা আমি গ্রেট করে নিয়েছিলাম। এই মশলা দুটোকে ভালো করে একটু লালচে করে ভেজে নেব। মশলা দুটো ভাজা হয়ে গেলে তারপর আমি গ্রেট করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত আলু দিয়ে দেওয়ার পর ভালো করে একবার নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে নেবার পর তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। দিয়ে আবার আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে একদম মিশিয়ে নেব। আর একটুখানি রান্না করে নেবার পর তারপর সেই ডিমটা সেদ্ধ করে রাখা ছিল, সেটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে সমস্ত দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে 2 মিনিট মতো রান্না করে নিতে হবে। আলুটাকে 2 মিনিট মতো ভালো করে খুন্তির সাহায্যে চেপে চেপে ভালো করে রান্না করে নিলাম। তারপর আমি দিয়ে দেবো আরও একটু মশলা। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ভাজা মশলা। এই মশলায় আছে ধনে, জিরে আর গোটা গরম মশলা। মশলা দিয়ে তারপর ভালো করে আরও একবার সব কিছু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এখন আলুর পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবং কড়াই থেকে ছেড়ে এসছে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আলুর পুরটা ঠান্ডা হওয়ার ফাঁকে আমি ময়দাটা মেখে নিয়েছি। সাধারণত পরোটার জন্য আমরা যেভাবে ময়দা মাখি, সফট একটা ডো আমি তৈরি করে নিয়েছি। তারপর তার থেকে আমি 2টো লেচি কেটে নিলাম।
পুরটাও আমার ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি ময়দার লেচিতে পুরটা ভরে নেব। ময়দার লেচিটাকে প্রথমে বাটির মতো করে নিচ্ছি, তারপর আমার পরিমাণ মতো যতটা আলুর পুর এতে দেওয়া যাবে ততটা দিয়ে আমি লেচিটা তৈরি করে নেব। আপনারা যারা নতুন বা প্রথম আলুর পরোটা তৈরি করছেন তারা একবার এইভাবে আলুর পরোটা তৈরি করবেন, তাতে আপনাদের বেলতেও কোনো সমস্যা হবে না আর ভাজবার সময়ও ফেটে বেরিয়ে যাবে না। আর আপনারা যতটা পারবেন পাতলাও করতে পারবেন, আবার মোটাও বেলে নিতে পারবেন, আপনাদের বেলতে কোনো রকমই সমস্যা হবে না। দেখুন আমার ময়দার পুরের লেচিটা তৈরি হয়ে গেছে। এবারে আমি সাধারণত রুটির চেয়ে একটু মোটা বেলে নেব। আমি খুব বেশি মোটা করব না, পরোটাটা খুব সুন্দর পাতলা পাতলা হলেই খেতে ভালো লাগবে। দেখুন আপনারা থিকনেসটা দেখে অবশ্যই বুঝতে পারছেন রুটির চেয়ে একটু সামান্যই মোটা। এবারে আমি একটা চাটু বসিয়ে দিলাম। এবারে আমি এটা গরম হয়ে গেলে পরোটাগুলো ভেজে নেব। তাওয়াটা হালকা গরম হয়ে গেছে। এবার আমি পরোটাটা প্রথমে শুকনো তাওয়ায় দিয়ে দিলাম। তারপর নিচ দিকটা যখন একটু হালকা ভাজা হয়ে যাবে তারপর আমি পরোটাটা উল্টে দিচ্ছি। উল্টে আবার একটুখানি নিচটা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেব 2 চামচ মতো তেল। আপনারা ঘরে যখন তৈরি করবেন দেখবেন অবশ্যই এতে খুব বেশি তেলের প্রয়োজনও হবে না এবং খুব অল্প তেলেই পরোটাগুলো ভাজা হয়ে যাবে। 2 চামচ তেল দিয়ে আমি ভালো করে তেলটা একবার চারিদিকে লাগিয়ে দিচ্ছি। তারপর পরোটাটা ভালো করে আলতো হাতে চেপে চেপে সুন্দরভাবে ভেজে নেব। দেখুন অটোমেটিক কত সুন্দরভাবে ফুলে উঠছে। যে কোনো পুর দেওয়া রুটি পরোটা সাধারণত খুব ভালোভাবেই ফোলে, কোনো রকম সমস্যা হয় না। দেখুন আলুর পরোটা ভাজবার সময় অনেক রকম সবসময় সমস্যা হয়, ফেটে চারদিক দিয়ে বেরিয়ে যায়, ফুলতে চায় না, কিন্তু এটা খুব ভালোভাবেই ফুলে উঠল। এভাবেই আমি একে একে পরোটাগুলো ভেজে নিলাম। তারপর আমি প্লেটে সাজিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি আলুর তরকারি আর রায়তা। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি বা আচার সব কিছুর সাথেই এই পরোটাটা সার্ভ করতে পারবেন। এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ডিম আলুর পরোটা। ধন্যবাদ।